বর্তমানে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরেই এই উত্তেজনা। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, এই কর্মসূচির সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরেই। ১৯৫৫ সালে অ্যাটমস ফর পিস নামে একটি উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। এই কর্মসূচির অধীনে উন্নয়নশীল দেশগুলোকে পারমাণবিক চুল্লি নির্মাণ ও বিভাজনযোগ্য পদার্থ সরবরাহ করা হয়। প্রথমে ভারত, পরে পাকিস্তান, ইসরায়েল, আর্জেন্টিনা এবং ১৯৫৭ সালে যুক্ত হল ইরান। তখন ইরানে ক্ষমতায় ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তির পর ১৯৬৭ সালে তেহরান প্রায় ৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি গবেষণা চুল্লি ও উচ্চমাত্রার ইউরেনিয়াম। এরপর ১৯৭০ সালে ইরান সই করে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে। প্রতিশ্রুতি দেয় তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বদলে যায় সবকিছু। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক ছিন্ন হয়, পারমাণবিক প্রকল্পগুলো থেমে যায়। তবে সময়ের সাথে সাথে ইসলামী নেতৃত্ব বুঝতে পারে পারমাণবিক প্রযুক্তির কৌশলগত গুরুত্ব। তারা গোপনে নিজস্ব কর্মসূচি গড়ে তোলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সব সময় ইরানের চেষ্টা দমনে সক্রিয় থেকেছে, যেখানে তারা ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি নিয়েছিল নীরব। বিশ্লেষকরা বলছেন, ইতিহাসের বৃত্ত যেন এখন ঘুরে আবার নিজের কেন্দ্রেই ফিরে এসেছে। যেই কর্মসূচি যুক্তরাষ্ট্র শুরু করেছিল, আজ সেই কর্মসূচিকেই দমন করতে তারা গৃহীত পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছে।